3. কপিল তীর্থ। একবার ভগবান শিব ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন নিয়ে তার পূজা করে স্তব করে প্রার্থনা করলেন, স্বামী, আমাকে এই ভেঙ্কটাচলে বাস করার অনুমতি দিন। তখন স্বামী শিবজিকে বললেন, ভেঙ্কটাচল পর্বতের অগ্নিকোণে নিচে বাস করো। ভেঙ্কটাচল পর্বতের নিচে পাতাল লোকেতে কপিল মহর্ষি শিবলিঙ্গের পূজা করতেন। সেই শিবলিঙ্গের পাশেই কপিল তীর্থ অবস্থিত। শিবজির ইচ্ছা অনুসারে কপিল মহর্ষি পূজিত শিবলিঙ্গ এবং কপিল তীর্থ ভূমিতে প্রকাশ পায়। সেই কপিল তীর্থে দেবতারা স্নান করে শিবজির পূজা ও স্তব করেন। এই কপিলেশ্বরী তিরুমলা ধামের ক্ষেত্রপাল। এই কপিল তীর্থেই নন্মালওয়ার, ভেনুগোপালস্বামী, নরসিংহস্বামী এবং লক্ষ্মীনারায়ণ মন্দিরগুলি অবস্থিত। নন্মালওয়ারের মন্দিরে রামানুজাচার্য 1 বছর ধরে বাস করেন। সেই সময়ে তিনি তিরুমলানম্বী থেকে 18 বার রামায়ণ শ্রবণ করেন। গোবিন্দরাজস্বামীর ব্রহ্মোৎসবের শেষ দিনে সুদর্শন সহ শ্রীদেবী, ভূদেবীকে সঙ্গে নিয়ে গোবিন্দরাজস্বামীকে কপিল তীর্থস্থিত ভেনুগোপালস্বামী মন্দিরে নিয়ে আসা হয়। সেখানে অভিষেক করে বস্ত্র ও অলঙ্কারে শোভিত করে নৈবেদ্য নিবেদন করে পূজা করা হয়। শেষে সুদর্শন চক্রকে কপিল তীর্থে স্নান করানো হয়। একে চক্রস্নান বলা হয়। একইভাবে কোদণ্ড রামস্বামীর ব্রহ্মোৎসবের শেষ দিনে সুদর্শন সহ সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে কোদণ্ডরামস্বামীকে কপিল তীর্থস্থিত ভেনুগোপালস্বামী মন্দিরে নিয়ে আসা হয়। এর ঘাত 4 যেখানে অভিষেক করে বস্ত্র ও অলঙ্কারে শোভিত করে নৈবেদ্য নিবেদন করে পূজা করা হয়। শেষে সুদর্শন চক্রকে কপিল তীর্থে স্নান করানো হয়। এই কপিল তীর্থ রেলওয়ে স্টেশন থেকে তিরুমলা যাওয়ার পথে 3 কিলোমিটার দূরে অলিপিরিতে অবস্থিত।